এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এই টেক্সটটির আমি পুরো বঙ্গানুবাদ পড়িয়ে দিব। এই লেসনের অ্যাক্টিভিটিগুলি যদি তোমরা দেখতে চাও, আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। ক্লাস 5 এর বাকি লেসন এর বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। One morning I went to Baliganj Government High School with my maternal uncle. Maternal uncle মানে কি? মামা। একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. সাম মানে কি? অঙ্ক। কোশ্চেন্স মানে জানোই প্রশ্ন, ঠিক আছে? তো সেখানকার যে ক্লাসের শিক্ষক তিনি আমাকে উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন দিয়েছিলেন। অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধানের জন্য। আই রোট দ্য অ্যান্সার্স, সলভ দ্য সামস, আমি প্রশ্নগুলোর উত্তর লিখেছিলাম এবং অঙ্কগুলিও সমাধান করেছিলাম। সলভ মানে কি? সমাধান করেছিলাম, ঠিক আছে? সলভ মানে সমাধান। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলি সেই শিক্ষককে আমি দেখেছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তরগুলি দেখলেন এবং মাথা নাড়ালেন। নোডেড মানে কি? নাড়ানো, ঠিক আছে? মাথা নাড়ানোকে বলেন নোডেড। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, তার মাথা নাড়ানোর ভঙ্গিমা দেখে আমি বুঝতে পারলাম যে আমার উত্তরগুলো ঠিক হয়েছে। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং এইভাবেই আমি স্কুলে বা আমাকে এইভাবেই স্কুলে ভর্তি করা হয়েছিল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। ইস্ট মানে কি? পূর্ব দিকে। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি বেলতলা যে থানা রোডের পূর্ব দিকে ছিল। দিস সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। সাউথ মানে কি? দক্ষিণ দিক। স্কুলের দক্ষিণ অংশটি ছিল আমাদের খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে কি? খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়ালস। সারাউন্ডেড মানে কি? চারিদিকে বেষ্টিত, ঠিক আছে? এটা কি দ্বারা বেষ্টিত ছিল? বাই এ লফটি ওয়ালস, উঁচু প্রাচীর দ্বারা। লফটি ওয়ালস মানে কি? উঁচু প্রাচীর। হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। উপর থেকে যখন স্কুলটিকে দেখা যায় তখন ইংরেজি টি অক্ষরের মতো দেখায়। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। টি এর যে ভার্টিক্যাল মানে কি? উলম্ব, ঠিক আছে? টি এর উলম্ব অংশটি ছিল স্কুলের হল ঘরের অংশ। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস, এবং যে অক্ষরটির অনুভূমিক যে অংশটি ছিল সেটা ছিল শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। এই হলটিতেই বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যাতে একটি গ্যালারিও ছিল। গ্যালারি বলতে কি বোঝায়? ওই স্টেডিয়ামে দেখবে যে উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে সাজিয়ে চেয়ারগুলো সাজিয়ে দেওয়া থাকে। খেলার স্টেডিয়ামেও দেখবে এরকম করেই তৈরি করা থাকে চেয়ারগুলো। ফেস্ট অন অকেশনস অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। সরস্বতী পূজা উপলক্ষে যে খাওয়া দাওয়ার যে বা ভোজের যে আয়োজন হতো সেটাও এখানে করা হয়েছিল। I still remember the experience of watching a Shakespearean play in this hall. এই হলে শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা আমার এখনো মনে আছে। রিমেম্বার মানে কি? মনে করা। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি কি ছিল? মার্চেন্ট অফ ভেনিস নাটকটির নাম। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার
performed by a couple of foreign actors called Greenberg and Selim. এর মধ্যে কয়েকটা দৃশ্য বিদেশি অভিনেতা গ্রিনবার্গ এবং সেলিন অভিনয় করেন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিন ছায়াছবিও এখানে একবার দেখানো হয়েছিল। এরপরে দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রায় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন। হি ওয়াজ এ স্মল ম্যান। তিনি ছিলেন একজন ছোট মানুষ। হু টুক গ্রেট কেয়ার টু ইনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। যিনি আমাদের ইংরেজি সঠিকভাবে উচ্চারণের জন্য খুব যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপ ফেবলস। একদিন তিনি আমাদের একটা গল্প বলেছিলেন, যেটি একটি ষাঁড়ের এবং একটি ব্যাঙের গল্প। গল্পটি নেওয়া হয়েছিল ইসপের কল্পকাহিনী থেকে নেওয়া। Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে দা বা দি এই উচ্চারণটা নির্ভর করে, যে পরের শব্দটা স্বরবর্ণ না ব্যঞ্জন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এটার একটা নিয়ম আছে ব্যাকরণগত। যখন ভাওয়েল থাকে, যে ভাওয়েল বা কোনো ওয়ার্ড যখন ভাওয়েল দ্বারা শুরু হয় তখন দি দিয়ে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, ওটা দা বলা যাবে না, ওটা দি হবে। আর যখন নাউন ও জাতি বুঝাতে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন দা উচ্চারণ হবে। ঠিক আছে, কনসোনেন্ট থাকলে কি হবে? দা উচ্চারণ। যেমন এখানে ভাওয়েল আছে, এখানে দি বলতে হবে, আর এখানে কনসোনেন্ট আছে বলে দা। নেক্সট, I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমি খুবই আনন্দের সঙ্গে মনে করতে পারি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, তার দুর্দান্ত হাতের লেখার জন্য। I don't think anybody else could write Bengali more beautiful on the blackboard. আমি মনে করি না যে আর কেউ ব্ল্যাকবোর্ডে এত সুন্দরভাবে বাংলা লিখতে পারেন। এর পরের প্যারা, I was not good at sports. আমি খেলাতে খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher, আশু বাবু। ফলস্বরূপে কি হয়েছিল? আমি আমাদের যে আঁকার টিচার বা অঙ্কন শিক্ষক আশু বাবুর খুব প্রিয় হয়ে উঠেছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করা। ঠিক আছে। He also conducted an event called music drawing. তিনি মিউজিক অঙ্কন নামেও একটি ইভেন্ট পরিচালনা করেছিলেন। For his event, there would be a blackboard and colored chalks on a table. এই ইভেন্টের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। A student would sing a song and another would draw a picture on the blackboard. একজন ছাত্র একটি গান গাইবে এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে। Trying to capture in lines and color the essence of the song. লাইনগুলি ধরার চেষ্টা করবে এবং গানের সারমর্মটি রং করবে। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এইভাবে এরকম অনেক সুখের স্মরণীয় ঘটনার ভিতর দিয়ে আমি আমার বিদ্যালয়ের 6 বছর কাটিয়েছিলাম। 10 years after leaving school, I went back there just once, probably to attend a reunion of ex-students. বিদ্যালয় ছাড়া 10 বছর পরে সম্ভবত আমি
যে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের যে অনুষ্ঠান হয়েছিল সেখানে যোগ দিতেই একবার মাত্র সেখানে গিয়েছিলাম। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. হলঘরে যখনই ঢুকলাম তখন আমি লক্ষ্য করে অবাক হয়ে গেলাম যে আমি এটা চিনতেই পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন। যে হলঘরটা আগে বিরাট বড় মনে হতো সেটাকে এখন তত বড় লাগছিল না। নট অনলি দ্য হল, শুধু হলঘরটাই নয়, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। এমনকি যে দরজা, ক্লাসঘর, বেঞ্চি, লম্বা টানা যে বারান্দাটা সেটাও খুব ছোট লাগছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতিটা স্বাভাবিকই ছিল। আই ওয়াজ 5 feet 3 inches tall when I left school. স্কুল ছাড়ার সময় আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet. এখন আমি বেড়ে 6.5 ফুট হয়ে গেছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন all these years, but my school has not. আমি এই সব কটা বছরে অনেক বেড়েছি, কিন্তু আমার স্কুল বাড়েনি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। আমি এরপরে আর স্কুলে কোনোদিন বা কখনো ফিরে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়। অতীতের দিকে তাকানো এবং অতীতের খুশির মুহূর্তগুলো আহ, যে ফিরে পাওয়া সত্যিই খুবই আনন্দদায়ক। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়স যখন ছোট ছিলাম। এটা সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম এটা কাহিনী থেকে সংগ্রহ করে অল্প একটু লেখা আছে। ঠিক আছে, পুরোটা লেখা নেই, অল্প একটু গল্প এখানে তুলে ধরা হয়েছে। তো আজকে এখানে শেষ করছি। এই লেসনের অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া থাকবে এবং ক্লাস 5-এর বাকি লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদ আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।